আর নসিহত গ্রহণ করবে যারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর নেককার বান্দা, তারা নসিহত গ্রহণ করবে, উপদেশ গ্রহণ করবে, ওয়াজ নসিহত তারা গ্রহণ করবে। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের 18 নম্বর আয়াতের মধ্যে জান্নাতীদের একটা পরিচয় বর্ণনা করেছেন, জান্নাতীদের একটা গুণ বর্ণনা করেছেন। জান্নাতীদের একটা গুণ আছে, কাদের বলেন তো? জান্নাতীদের একটা গুণ আছে। আল্লাহ রাব্বুল আল্লাযীনা ইয়াসতামিউনাল কাউল, যারা কথা শুনে, বক্তব্য শুনে, ওয়াজ শুনে, নসিহত শুনে, শোনার পরে ফায়াত্তাবিউনা আহসানাহু, ওই বক্তব্য শোনার পরে, নসিহত শোনার পরে, ওই নসিহতের, ওই উপদেশের উত্তম যেটা, ভালো যেটা, কোরআন এবং হাদিসের আলোচনা যেটা, আল্লাহ এবং রাসূলের কথা যেটা, সেটা ইয়াত্তাবিউনাহু, সেটা তারা গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। তারা আলোচনা শোনার পরে যে আলোচনাটা কোরআন এবং হাদিসে আলোচনা হয়, যেটা উত্তম কথা হয়, সেটা তারা কি করে বলেন, কি করে? গ্রহণ করে। ভালো আলোচনাটা গ্রহণ করে। ভালো আলোচনা গ্রহণ করা কাদের পরিচয়? কাদের? জান্নাতীদের পরিচয়। আমি প্রথমে বললাম না, আল্লাহ পাক সূরা জুমারের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক জান্নাতীদের একটা পরিচয় বর্ণনা করেছেন। যে পরিচয়টা কি? তারা ভালো কিছু শুনলে সেটা গ্রহণ করে। সুবহানাল্লাহ। এটা কাদের পরিচয়? জান্নাতীদের পরিচয়। আল্লাহ পাক বলেন, এই ভালো কথাটা গ্রহণ করার পিছনে কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাদাহুমুল্লাহ, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করেছেন। কি করেছেন? হেদায়েত করেছেন। হেদায়েত তাদের প্রতি থাকার কারণে আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া তাদের প্রতি থাকার কারণে তারা ভালো কথাটাকে কি করেছে? গ্রহণ করেছে। কি করেছে? গ্রহণ করেছে। তারা নসিহত পাওয়ার পরে, ওয়াজ নসিহত শোনার পরে, যে ওয়াজ নসিহতকে কি করে? অনুসরণ করে, আমল করে। আমার আল্লাহ বলেন তারা জ্ঞানী, তারা বুদ্ধিমান। উলাইকা হুম উলুল আলবাব, আলবাব মানে জ্ঞানী, বুদ্ধিমান। আর আমাদের স্বভাব কি? বর্তমান জামানায় আমাদের অভ্যাস কি? যদি আমাদের কেউ দোষ ধরে, আমাদের যদি কেউ ভুল ধরে, আমাদেরকে যদি কেউ সংশোধন করার নিয়তে কোনো কথা বলে, তাহলে আমাদের স্বভাব কি? আমরা উত্তেজিত হয়ে যাই। কি হয়ে যায়? উত্তেজিত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, আর বলতে থাকি লোকটা আমার ভুল ধরলো কেন? সে আমার শত্রু, সে আমাকে দেখতে পারে না, সে আমার পিছনে লেগে গিয়েছে, এই জন্য সে আমার ভুল ধরে, আমাকে নসিহত করে। আমি কি তার থেকে কম জানি? আমি কি তার থেকে কম জানি? আমি তার থেকে অনেক বেশি জানি, আমি তার থেকে অনেক সিনিয়র। সে আমার ভুল ধরতে, আমাকে উপদেশ দিতে পারে না। আমাদেরকে কেউ নসিহত করলে, আমাদেরকে কেউ উপদেশ দিলে আমরা কি হয়ে যাই? উত্তেজিত হয়ে যাই, আমরা রাগান্বিত হই, আমরা ওই লোকটাকে খারাপ দৃষ্টিতে দেখি। কিন্তু আমাদের এই আখলাকটা জান্নাতীদের আখলাক নয়। আমাদের এই আখলাকটা জান্নাতীদের আখলাক নয়। জান্নাতীদের আখলাক কি? এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়াত্তাবিউনা আহসানাহু। জান্নাতীদের আখলাক হলো কেউ উপদেশ দিলে ভালো কথাটাকে গ্রহণ করবে। সুবহানাল্লাহ। ভালো কথাটাকে গ্রহণ করবে। সে হোক আমার কর্মচারী, সে হোক আমার বস, সে হোক আমার ছাত্র, সে হোক আমার শিক্ষক। একজন উপদেশ দিলে সে উপদেশটা যদি ভালো উপদেশ হয়, এটা গ্রহণ করা জান্নাতীদের লক্ষণ। সুবহানাল্লাহ। এটা গ্রহণ করা জ্ঞানীদের
লক্ষণ আমার আল্লাহ বলেছেন উলাইকা হুম উলুল আলবাব, তারা বুদ্ধিমান। আর আল্লাহ আমাদের সকলকে নসিহাত গ্রহণ করার তৌফিক দান করুক। সবাইকে আমাকেও নসিহাত গ্রহণ করার, উত্তম নসিহাত গ্রহণ করার তৌফিক দান করুক। আপনাদেরকেও উত্তম নসিহাত গ্রহণ করার তৌফিক দান করুক। উত্তম নসিহত বলতে ওই নসিহতকে বোঝায় যে কোরআন এবং হাদিসের কথা, যে কোরআন এবং হাদিসের কথা। বিশিষ্ট